আমরা এই জায়গায় ধরি না, এই যে কথা বলার জন্য এই জায়গায় ধরতে আসি। তো এই যে আমাকে ওই জায়গায় আরো দূরে চিনি যত ধারে। আর এই যে আশপাশের মানুষ বুঝতে সাইকেল ছবি তুলতেছে, আমরা তো আমাকেও ছবি তুলতে আসি, বুঝলি নাই? আর এই যে দেখ, এইটা ধরে আমি যদি পিদুষি না থাকি বা তোরা কেউ না থাও, তখন কথা বলার জন্য আমি এটার সামনে ধরে এরকম যদি আমি একলা একলা কথা বলতে বলতে আডি বা আশপাশে ভিডিও হইতে আসতো অলরেডি, যে আমি ভিডিও করতে আসছি। আর এটা যদি লেন্সটা লাগানো থাকে বুঝতে তোমার ধারে একেবারে এত রুচি নিতে এখনো ধারে হইলেও তোরা আর আমার লইতে আছে, বুঝলি নাই? দাঁড়িয়ে হইলো তোরে আর আমারে এটা পুরোটা ক্যাপচার করতেছে, কিন্তু এই জায়গায় যদি এটি শুধু নিতাম না, তখন তোরে আর আমারে এটা ক্যাপচার করতে পারতে না। আর এই যে ভিডিও করতে আসি না, এই যে এটা কিন্তু তুই আমার লাগে যদি কথা কইতে পারতি না, তুই ক্যামেরার সামনে কথাই বলতে পারতি না। তো আমি তোর সামনে কথা বলার জন্য এতগুলো কথা হইতেছি। দেখ, আমার ছোটবেলাটা আমি এই জায়গায় বড় হয়েছি, এই জায়গায় খাটছি, এই জায়গায় থাকছি। তো এই জায়গার আশপাশে সবকিছুর লোক আমার মায়া। এই যে এই জায়গাটা, এই জায়গায় কত মাছ কোপাইছি বন্যার সময়, এই জায়গায় এত পরিমাণ পানি উঠতো যে ময়লার কোনো শেষ নেই। মানে এই যে সামনে যে জায়গাটা, এই জায়গাটায় যে পরিমাণ শিং মাছ কোপাইছি জীবনে, হ্যাঁ শিং মাছ মাছ সহেও দেয় না বহুত পাবলিক। একটা শিং মাছে মিনিমাম আধা কেজি 1 কেজি ওজন হইতে, এই জায়গায় মনে আছে সৌরভ? একটা শিং মাছে আধা কেজি থেকে 1 কেজি ওয়েট, বুঝো কি পরিমাণ ওয়েট। তারপর এই যে রাস্তাটা, এই রাস্তাটা ওর আগে এই জায়গায় আগে অনেক তাল গাছ ছিল, মনে আছে তাল গাছের কথা? তারপর এই যে আশপাশে যে কোলাটা, আমরা যে কোলাটা দেখতে পারি, এই যে এই কোলাটা, এই কোলাটায় পানি উঠতো। যখন পানি উঠতো ওই সাইডটা অনেক ঢালু ছিল, ঢালু থাকার কারণে ওই সাইডে আমরা যখন যাইতাম, তেলাপিয়া মাছটা আশপাশে মানুষ যারা ঘেরে মাছ জমাইতো, তাদের মাছগুলা ছুটতে গেলে সব এই কোলায় পড়তে। তো সবাই কারেন্ট জাল পাততো, এই যে গরু যে জায়গায় বান্ধা এইসব জায়গায় করতো। তো আমরা এইসব জায়গায় এসে করতাম। তারপরে আস্তে আস্তে কোচ দিয়ে আমরা এইসব জায়গায় এগুলো ধরতাম। ধরার পর আমরা আস্তে আস্তে এই সাইডে আসতাম। এই সাইডে আসলে এই সাইডে জবদার ছিল, মাছগুলো এর ভিতরে ঢুকে থাকতো। তো মাছগুলো তো আর ধরা যাইত না ওই সময়। পরে যখন পানিটা এটা কমতো, পানি কমার পর আমাকে ওই সাইডে একটা ডোবা ছিল, ওই ডোবাটায় গেলে আমরা ওই জায়গায় সব মাছ জমতো। পানি কেনার পর ওইগুলো আমরা ধরতাম। তো আমাদের আশপাশটা আমরা ঘুরে দেখাইতেছি। এটা তো শুকনার সিজনে অতটা একটা থাকে না, শুকনার সিজনে এখন, সেই কারণে আর কি এইটা আশপাশ শুকনো। যখন বর্ষাকাল হইবে, সামনে তো বর্ষাকাল, এখন তো বৈশাখ মাস থেকে আসে না। বৈশাখ মাস আসলে যখন কালবৈশাখী ঝড় হয়, তখন এই জায়গাটা আশপাশে পানিতে পুরো ভরে যায়। এখন তো এই গরুতে আশপাশে ঘাস খায়, তারপর যাইয়া করে। কিন্তু তখন এই জায়গায়, এই যে আমি যে জায়গায় দাঁড়ানো, এই জায়গায় এত পরিমাণ পানি উঠবে যে তার কোনো দাঁড়ানো নাই, পানিতে পুরো 4-5টা এই জায়গায় ডুবে যাইবে। এই যে আশপাশে যতগুলো ঘর দেয় না, সবগুলো আশপাশে পানি ওঠার কারণে মানুষের ঘরে সাপ পর্যন্ত উঠে যায়। এই আশপাশে এত সাপগুলো থাকার কারণে মানুষের অনেক সমস্যা হয়। কিন্তু এটা হচ্ছে কি জানেন, বাঙালি আসলে মাছে ভাতে বাঙালি বলতে যায়। বর্ষাকাল আসলে একটু পানিটা উঠবেই, তো পানি উঠলে আশপাশে মানুষের ঘরে সাপ উঠবেই। তো সেই কারণে আমরা মানুষেরা আসলে কি, যারা গ্রামে গঞ্জে থাকে, তারা করে কি, ওই যে মরিচ পড়ার কারণে তারা গ্রামে একটা কুসংস্কার আছে যে আমরা ওই মরিচ পড়ার গ্রামে আর সাপকোপ আমাদের ঘরে ওঠে না। সেই তো এটা হচ্ছে যে আমার নানা বাড়ির এলাকা, এই জায়গায় আমি ছোটোকাল থেকে বড় হয়েছি। তো এই জায়গায় আজারি লোকের খুব অভাব, মানে অভাব নেই, মানে আশপাশে যত দেখবেন ম্যাক্সিমাম আজারি। তো আমরা কথা বলতে বলতে আমরা এত দূরে এসে পড়ছি। তো এই জায়গায় যে আমাদের দেখতে পাচ্ছেন, এই যে জায়গাটা আমার পিছনে, এই যে আশপাশে, এটা কি আমাদের এক এলাকার এক বড় ভাই আছে, তার বিয়ের জন্য এই জায়গায় আর কি গেটটা করা হইতেছে। তো বিয়ে মনে হয় সম্ভবত 14 তারিখ। তো এখানে আমরা না দাঁড়াই, তো আমরা আজকে বাসার দিক যাব। অনেক দূর হাঁটছি, হাঁটার কারণে আমার ভালো লাগে না। তো বাসার দিকে আমরা যাইতেছি। এই বাসগুলো আসলে দিয়ে গেটটা করা হইতেছে, সামনে তো বেরোনোর পথ নাই। এই আশপাশে যে আমাদের এই সাইড রোড যেটা দিয়ে আমরা ঢুকছি এই জায়গায়, তো সেই জায়গা দিয়ে যাইতে হয়। সামনে আরো অনেকগুলো বাস দিছে, ওই যে লেন্সটা যদি ঠিক মতো লাগানো যায়, কোয়ালিটি আর মায়ের ভাববে, কিন্তু ঠিক মতো না লাগাতে না পারলে সমস্যা। আর তুই যে বলছো এটা কি, এই যে ওয়াইটটা জীবনে মোবাইলটা দেবে না, এই যে এত এরিয়াটা কভার করছে। এখানেও বাস দিয়ে আশপাশে অনেক কিছু করা হয়েছে। আর এই যে আমাদের সামনে যে পুকুরটা দেখা যায় না, এই যে পুকুরটা, এই পুকুরটায় আগে যখন বর্ষার সিজনে বাইরে ছিল, তখন এত পরিমাণ পানি উঠতে যায়, প্রচুর মাছ ছিল এই যে আশপাশে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এই জায়গায় আমরা কোচ নিয়ে, আমার ওই যেটা কি বলে গ্রামের ভাষায় কোচি বলে, ওইটা নিয়ে আমরা করতাম কি, আশপাশে পুকুরে খলসা মাছ, তারপর যে টাকি মাছ, শোল মাছ, এগুলো আসতো, আমরা ওইগুলো ধরতাম আর কি। তো এই যে আশপাশের ভিউ, সেখানে আসলে এই এই যে কলটা দেখতেছেন না আমাদের সামনে, এই কলটা আমি আমার ছোটোবেলায়, মানে ছোটো থেকে যখন বড় হয়েছে তখন এখানেই আমি গোসল করছি। মানে 90% সময় আমি এই জায়গায় গোসল করছি। আর আমি আর যখন দূরে কোথায় খেলতে যাইতাম বা থাকতাম না বাসায়,
তখন আর কি যাই আমি নদীতে বেশিরভাগ সময় গোসল করতাম। তবে আস্তে আস্তে যখন বড় হয়েছি, বুঝতে শিখেছি, তারপর থেকে আর নদীতে অতটা গোসল করা হয় নাই। এখন জায়গায় থাকি না আমি, এখন থাকি জায়গায় ওই সাইডের বাসায়। তো সেই কারণে আমরা এদিকে এত আসা হয় না। আর এই জায়গায় ছোটোবেলার কথাগুলো এখন আসলে মনে পড়ে। তো এখন আমি নদীতেও গোসল করি না, এখন আমি বাসায় ওয়াশরুমে যাইয়া ট্যাঙ্কির পানি দিয়ে গোসল করা হয়। আমার শরীরে অ্যালার্জির সমস্যা, তো সেই কারণে আর এই করা হয় না, ওই নদীতে আর গোসল করতে পারি না। আর আমার ডাক্তারও মানা করছে যে আমার এই জায়গায় গোসল করা যাবে না। এই যে আমরা যাইতেছি, এটা হচ্ছে যাইয়া ইসের দিকে আমাদের আশপাশে। তো আমাদের এই জায়গায় সদর রোডে সোজা মসজিদের পাশ দিয়ে গলিতে আবির যাও কই যাস না কমে জায়গায় নষ্ট না কাটিয়ে দেওয়া যাবে। তো তো এই যে আমরা যে জায়গায় দাঁড়াই রয়েছি, মূলত এটা একসময় একটা খাল ছিল। এই যে আমাদের পিছনে যে জায়গাটা দেখা যাইতেছে, এই যে আশপাশে পুরো জায়গাটা, এইটা এতখানি ছিল না। তো এই জায়গার যে মেয়র ছিল আগে, সে করছে কি এই খালটা ভরাট করছে। ভরাট করার পর এই জায়গার উপরে ড্রেন করা হয়েছে। ড্রেন করার কারণে হয়েছে কি, খালটার যে আয়ত্তটা ছিল ওইটা নষ্ট হয়ে এটা এখন নর্দমায় পরিণত হয়েছে। আর এর আগে যে ছিল, এর আগে যখন এই ছিল এই তোমায় কি আর কি পুরোটাই খাল ছিল, এখন হয়তো বা নাই, এখন রাস্তার অংশ হয়ে গেছে। তো এর আগে আমরা যখন ছোট ছিলাম, এখান থেকে শুরু করে এই যে আশপাশে পুরো জায়গাটাই খাল ছিল। কিন্তু এখনও যদি আপনারা গুগল ম্যাপে দেখেন, এই জায়গায় ম্যাপে এখনও সেই খালটা আছে, কিন্তু সময়ের সাপেক্ষে আর মানুষের কর্মকাণ্ডের কারণে এই খালটি এখন আর নাই। এটা এখন আশেপাশে মানুষের ওয়াশরুমে যত ময়লা পানি আছে ওইগুলো এখন এইগুলোর ভিতরে পড়ে। এই যে আপনারা সামনে দেখতে পাচ্ছেন আমাদের ওই যে দূরে দেখা যায়, সব মানুষের যত ময়লা আছে, বাসার যত ডাস্ট আছে, সব এই জায়গায় আসে সব। এই যে, আর এই যে এখান থেকে একটু সামনে গেলেই আমাদের সদরের পৌর জামে মসজিদ। তো এই জামে মসজিদের ওই সাইডই এক পাশে আমাদের সদর রোড।